ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, গোটা পৃথিবী লন্ড ভন্ড হয়ে যাবে। এক পর্যায়ে গোটা পৃথিবী পানিতে থই থই করবে। দুনিয়ায় কোথাও একটু মাটির অস্তিত্ব উপর থেকে আর দেখা যাবে না। এইরকম অবস্থায় কিছু জায়গায় জায়গায় দেখা যাবে কিছু ঘর শ্যাওলার মতো। আপনারা এলাকার মানুষ জানেন নদীর ভিতরে কচুরি বেনা ভাসে না? এইরকম যখন গোটা পৃথিবী পানিতে পরিণত হয়ে যাবে, ওই পানির উপরে কিছু ঘর ভাসতে থাকবে। আল্লাহ বলবেন, এই তোমরা কারা? সাথে সাথে ওই ঘরগুলোর থেকে আওয়াজ আসবে, আমরা কোরআনের ঘর, আমরা আপনার নবীর মাদ্রাসা, আমরা কোরআনের ঘর। এই জন্য মাঝে মাঝে আমি একটা কথা বলি রে বাবা, ফজিলতের দিক থেকে মসজিদ 1 নাম্বার, তবে গুরুত্বের দিক থেকে আমার কাছে মাদ্রাসা 1 নম্বর। কিরকম? এ ভাই, আপনি যদি সূরা কেরাত সহি শুদ্ধ না জানেন, নামাজের মাসলা মাসাইল না জানেন, আর আপনি যদি হেরেম শরীফের ভিতরে বাইতুল্লাহর ভিতরে গিয়েও নামাজ পড়েন, কবুল হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে, ঠিক কিনা? আর আপনার নামাজের মাসলা মাসাইল যদি জানা থাকে, কেরাত যদি শুদ্ধ থাকে, আপনি চকের ভিতরে, আপনার এলাকায় কি করেন, চক না কোলা? কোলা। কোলার ভিতরে গিয়ে যদি আপনি কাজ করতেছেন, হঠাৎ সেখানে আসরের নামাজের সময় হয়ে গেছে, আপনি যদি বাতরের উপরে আইলের উপরে দাঁড়াইয়াও নামাজ পড়েন, তাহলে আপনার নামাজ 100% কবুল হওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার ভাইয়েরা, এই নামাজের মাসলা মাসাইল কেরাতকে সহি শুদ্ধভাবে শেখা এবং পড়ার একমাত্র বিদ্যাপীঠ হলো মাদ্রাসা, ঠিক কিনা? সুতরাং এই জন্য ফজিলতের দিক থেকে মসজিদ 1 নাম্বার, গুরুত্বের দিক থেকে মাদ্রাসা 1 নাম্বার। দেখেন মাদ্রাসার মর্যাদা কত, মাদ্রাসার ফজিলত কত, দিলের কানটা দিয়ে শুনবেন। আল্লাহ বলবেন, তোমরা কারা? মাদ্রাসার থেকে জবাব আসবে, আল্লাহ আমরা তোমার দুনিয়ায় পাঠানো কোরআন যে ঘরে পড়ানো হতো, ওই ঘর নবীর ঘর মাদ্রাসা। আল্লাহ বলবেন, সবাই ধ্বংস হলো, তোমরা কেন ধ্বংস হও না? মাদ্রাসা বলবে, আল্লাহ আমরা তো এত সহজে ধ্বংস হতে পারি না। কয় কেন? কয় আল্লাহ এই ঘর কি আপনার নবী বানাইছে? কয় না না, সুবহানাল্লাহ। এই ঘর কি আপনার নবী বানাইছে? কয় না। কারা বানাইছে? কয় আমার বান্দারা বানাইছে। কয় আপনার বান্দারা যারা বানাইছে, আপনার এই কোরআন পড়ার ঘর যারা বানাইছে, এই ঘর বানানোর আগে একদল মানুষ তোমার এই ঘর তৈরির জন্য জমি দিছে। কি বলেন? দেয় নাই? এই জমি দিছে না? এ ভাই, আমি আপনাদের এখানে প্রথম যখন আসি তখন মাদ্রাসা ছিল না। তখন এখানে মাদ্রাসা ছিল না। আমি সর্বপ্রথম এই অধম নালায়েক এখানে মাদ্রাসার জন্য তহবিলের কালেকশন করেছিলাম। এ ভাই, এই যে মাদ্রাসা এখানে জমি যারা দান করেছে, মাদ্রাসা নিজে আল্লাহর কাছে বলবে, আয় মালিক, ওই জমিদাতাদের মাতৃকুল পিতৃকুল, মায়ের দিক থেকে বাবার দিক থেকে 40তম, অর্থাৎ যিনি দান করছেন তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, এইভাবে 40। মায়ের দিক থেকে মা, নানি, নানির মা, এভাবে 40। এতগুলা লোকের জন্য মাদ্রাসা আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কবর কি আযাব সচ্চা है मगर उसको मैं क्यों नहीं देखा? কিতাবের মধ্যে আছে আল্লাহ কোনো জবাব দিবেন না,
এভাবে কত মাসকাল পার হয়ে যাবে কেউ জানে না। এ ভাই, আল্লাহ দ্বিতীয়বার আবার ডাক দিবেন, এই নবীর ঘর তোমরা কেন ধ্বংস হও না? মাদ্রাসা বলবে, আল্লাহ একটা দরখাস্ত করেছিলাম, কবুল করেছেন কিনা জানি না। আর একটা কথা মনে পড়ছে। কয় কি? কয় জমিদাতাদের কথা বলছিলাম, কিন্তু যাদের অর্থে তোমার বান্দার দেওয়া জমির উপরে ঘর তৈরি হয়েছে, যারা সাহায্য দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া তোমার নবীর ঘরকে যারা দাঁড় করিয়েছে, এই দানকারীদেরকে জান্নাতে নেওয়ার ওয়াদা না করলে আমরা নবীর ঘর ধ্বংস হব না। ভাইবেন না যে আবার হুজুরে বুঝি এখনই কালেকশন শুরু করে দিল না। আমি শুধু বুঝাতে চাই যে একটা মাদ্রাসার দাম আল্লাহর কাছে কত বেশি। আল্লাহ দ্বিতীয়বারেও কোনো জবাব দিবেন না। আবার কত মাসকাল পার হয়ে যাবে আল্লাহই ভালো জানেন। লাস্ট এবং শেষ আল্লাহ আবার ডাক দিবেন, ও নবীর ঘর। সুবহানাল্লাহ। আল্লাহ কি করে ডাক দেয়, ও নবীর ঘর কেন ধ্বংস হও না? আল্লাহ দুইটা দরখাস্ত করেছিলাম, কবুল করেছেন কিনা জানি না। আর একটা কথা মনে পড়ছে। কয় কি? আল্লাহ জমি ছিল না দিতে পারে নাই, টাকা ছিল না দিতে পারে নাই, তাই মসজিদ মাদ্রাসার কাজ যখন হতো নিজে ইচ্ছা কইরা মাদ্রাসার ইট বালি টাইনে দিত। আছে না এরকম কিছু মানুষ? নিজে নিজের মাথায় করে মাদ্রাসার ইট টাইনা দিত, বালি টাইনা দিত, মাদ্রাসার আশেপাশে মাঠের কোনায় কোনায় গাছ লাগাইতো, আবার ময়লা আবর্জনা দেখলে নিজের ইচ্ছায় সেগুলো সরাইয়া দেয়। আছেন? আমার ঢাকার মসজিদে একজন লোক আছে, বিনা পয়সায় মাঝে মাঝে ইয়া বাথরুম ধোয়, মসজিদ মোছে, ঝাড়ু দেয়। এ ভাই, মসজিদ মাদ্রাসা বলবে, আল্লাহ টাকা থাকলে টাকা দিত, তুমি অন্তরের খবর জানো। মানুষে যখন দান করতো নিচের দিকে তাকাইয়া চোখের পানি ফেলতো। আমি নিজের চোখে দেখেছি এমন মানুষ। জিজ্ঞেস করলাম, বাবা কাঁদেন কেন? কয় হুজুর সবাই দান করে, আমার তো দেওয়ার কোনো সামর্থ্য নেই। এই কথাটা আল্লাহর নবীর ঘর আল্লাহর কাছে বলবে, আল্লাহ মন ছিল কিন্তু ধন ছিল না, দিতে পারে নাই, তাই স্বেচ্ছাশ্রম দিয়ে তোমার নবীর ঘরের কাজ করেছে। আল্লাহ এদেরকে জান্নাতে নেওয়ার ওয়াদা না করলে আমরা নবীর ঘর ধ্বংস হব না। এবারে আল্লাহ কি বলে দেখেন। এবারে আল্লাহ জবাব দেয়, ও নবীর ঘর শোনো শোনো, তোমরা যা কিছু বলেছো তোমাদের নিজের প্রয়োজনে বলো নাই, আমার বান্দার মহব্বতেই তো বলেছো। শোনো, আমি কাল হাসরের ময়দানে গোটা দুনিয়ায় আমার নবীর ঘরগুলোকে আমি পুলসিরাতের বাম পাশে কাতার দিয়ে দাঁড় করিয়ে রেখে দেব। ও বাবা শোনেন, আপনাদের একটা কথা পরিষ্কার করে দেই। এই ঘরটা যখন তৈরি হয়েছিল তখন এই ঘরের পোতাটাও ছিল না। আস্তে 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 দাঁড়াইছে, ঠিক কিনা? তো এখন মনে করেন এই ঘরে যারা দান করেছেন, এরপরে যারা আবার দান করে পাশে বিল্ডিং তৈরি করতেছেন, দেখেন এখন আপনার মনে প্রশ্ন হতে পারে যে হুজুর আমরা যখন দান করেছি তখন এই মাঠটাও এভাবে ভরাট করা ছিল না, হ্যাঁ এইভাবে মাদ্রাসা ছিল না, তাহলে আমরা হাসরের ময়দানে ওই পুলসিরাতের বাম পাশের মাদ্রাসা কেমনে চিনব? পয়গম্বর বলে, ও আমার উম্মত, আল্লাহ তো চায় কোরআনের সাথে যার ডাইরেক্ট ইনডাইরেক্ট সম্পর্ক থাকবে আল্লাহ এদের কাউকেই জাহান্নামে পোড়াবেন না। সুবহানাল্লাহ। বাড়ি যেই কয়া কোরআনের সাথে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক যাদের সম্পর্ক থাকবে আল্লাহ তাদেরকে জাহান্নামে পোড়াবেন না। এ কারণে হাসরের ময়দানে বান্দা যখন হাসরের ময়দানে ওই ভয়াবহ অবস্থার মধ্যে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে, একটু শান্তির জায়গা খুঁজবে,
হঠাৎ করে পুলসিরাতের পাশ দিয়ে যখন যাবে, নবীর ঘরটা চোখে পড়বে। এখন এই কথাটা বোঝার জন্য কথাটা আবার বলতেছি। আপনি দান করেছেন টিনের ঘরে, তা পরবর্তীতে সেটা বিল্ডিং, তাও আবার একতলা না, 2 তলা, 3 তলা, 4 তলা, 5 তলা হয়ে গেছে। আপনি চিনবেন কেমনে? পয়গম্বর বলে ওই সময় ওই দানকারী যার সামর্থ্য ছিল 10টা টাকার, সে যদি 10 টাকাও দিয়ে থাকে, যে অবস্থায় দান করেছে ওই মাদ্রাসার ওই সময়ের চিত্রটাই বান্দা চোখের সামনে তুলে ধরবে। আল্লাহ সুবহানাল্লাহ। আপনি যে অবস্থায় দান করেছেন ওই চিত্রটাই আল্লাহ আপনার চোখের সামনে তুলে ধরবে। কারণ আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তির সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, আল্লাহ কাউরে জাহান্নামে পড়াবেন না। এই জন্য একটা কথা আমি সারা বাংলাদেশে বলি, ও মুসলমান, কোরআন যারা পড়ে, কোরআন যারা পড়ায়, যারা পড়ে তারা ছাত্র, যারা পড়ায় তারা হলো ওস্তাদ, আর যেখানে পড়ায় সেটা হলো মাদ্রাসা। এই 3 জায়গায় বেয়াদবি করিও না। এ ভাই, এই যে কোরআন, এই কোরআনের দাম কত? সুবহানাল্লাহ। এ ভাই, কোনো ব্যক্তি যদি মোহব্বত করে একটা মাদ্রাসার ছাত্রের মাথায় শুধুমাত্র হাতটা বুলায়, সুবহানাল্লাহ। গাড়ি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, কোন ব্যক্তি যদি মোহব্বত করে একটা তালে বুলে এলেন, ছোট ছোট ছাত্র আছে না, একটু মোহব্বত করে যদি মাথায় হাত বুলায়, পয়গম্বর বলে তুমি কোনো ছেলের মাথায় হাত বুলাও নাই, তুমি আল্লাহর কোরআনের মাথায় যেন হাত বুলাইয়া দিস। এই মহব্বতে তোমার হাত বুলানোটায় লাভ কি হয়েছে? পয়গম্বর বলে ওই ছেলেটার মাথায় যতগুলো চুল রয়েছে, সাথে সাথে তোমার আমলনামায় ততগুলো নেকি লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার আছে না নাই? এ ভাই, আমার দিকে দেখেন, কষ্ট হচ্ছে আপনাদের? কথা বুঝতেছেন? কিছু সময় থাকবেন তো, না চলে যাবেন? হ্যাঁ, থাকবেন তো ইনশাআল্লাহ। আমি শুরুতেই বলেছি অনেক লম্বা কথা হবে না, কারণ একদিকে যেমন ওয়াজ মাহফিল এইটা শোনা কিন্তু ফরজ না, কিন্তু ফজরের নামাজ পড়া ফরজ, ঠিক না? অতএব এমন লম্বা করা যাবে না যে যারা এশার নামাজ পড়েই ঘুমানোর অভ্যাস, তাদের ফজরের নামাজ কাজা হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য অনেক লম্বা নাই, মুক্তাসার কিছু কথা বলবো, দিলের কানটা দিয়ে শোনেন। আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক যদি আপনি রাখেন, আল্লাহর সাথেই আপনার সম্পর্ক হয়ে যায়। কারণ এই আল্লাহর কোরআন এখন কথা বলে না, বলে জোরে কোন? এই কোরআনকে যদি বলেন, ও কোরআন আমার লগে একটু কথা কইবনি। তবে হ্যাঁ, কোনো ব্যক্তি যদি কোরআন এভাবে দেখে দেখে পড়ে, তাহলে সে যেন আল্লাহর সাথেই কথা বলে। তুমসা কুই হামদম, तुमसे कोई हमदम कोई दम सज नहीं है, बाती तो है हर दम मगर आवाज नहीं है, बाती तो है हर दम मगर आवाज नहीं है। कभी बोले दुनियार मानुष, তুমি যদি আল্লাহর সাথে কথা বলতে চাও, তাহলে তুমি কোরআন পড়া শুরু করে দাও। কারণ এই কোরআন হলো কালামুল্লাহ, এই কোরআন হলো আল্লাহর কথা। সুবহানাল্লাহ। তোমার ভাইয়েরা খুব খেয়াল দিয়া অল্প কয়েক মিনিটের কথা শুনবেন। এ ভাই, আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, আমরা কি মনে করি চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব, এসপি সাহেব, ডিসি সাহেব, এরকম যত সাহেব আছে এদেরকে আমরা অনেক ইজ্জত আর সম্মান করি, ঠিক কিনা? কথা কয়, হ্যাঁ? কথা হাসান মিছে? এরে আমরা সম্মান করি, একজন চেয়ারম্যানরে আমরা অনেক সম্মান করি, কিন্তু আমাদের সিস্টেমটা হলো উল্টা। চেয়ারম্যানকে সম্মান তো শ্রদ্ধা করবে না, বরং জনগণ করবে না, বরং জনগণকে শ্রদ্ধা করা উচিত। একজন জনগণ যখন তার কাছে যায় তখন তার দাঁড়ানো উচিত, কারণ সে হলো জনগণের সেবক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এ কথা শুধুমাত্র কাগজে কলমে আছে, বাস্তবে নাই, ঠিক না ভুল?
কথায় কথায় বলে জনদরদি, গরিবের বন্ধু, গরিবের সেবক, কিন্তু সেবা যে কেমন হয় এটা মানুষ খুব ভালোভাবে জানে, ঠিক কিনা? আমার ভাইরা দিলের কানটা দেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এদেরকে সম্মানিত মনে করে না। হ্যাঁ, চেয়ারম্যান হইয়া যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, চেয়ারম্যান হইয়া যদি সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করে, আলহামদুলিল্লাহ। বর্তমানে বাংলাদেশে বিভিন্ন জেলায় জেলায় এমন চেয়ারম্যান আছে। আমার একজন বন্ধু বক্তা মাগুরায়, তার বাড়ি গত নির্বাচনে চেয়ারম্যান হয়েছে ইসলামী আন্দোলন থেকে। এ ভাই, ইউনিয়ন পরিষদে এমন একটা, আমি যখন মাগুরায় সফরে গেলাম, উনি জানার পরে বলে, দোস্ত একটু আমার এখান থেকে হয়ে যেতে হবে। আমি গেলাম, দেখলাম হায় হায়, ইউনিয়ন পরিষদের চেহারাটাই পাল্টাই ফেলাইছে। ইউনিয়ন পরিষদে যে সমস্ত মেয়েরা কাজ করে, কোনো মেয়েকে বোরকা ছাড়া, হিজাব ছাড়া গ্রহণ করা হয় না। উনি প্রথম যেদিন কাউন্সিলে বসেছে ওদিন ঘোষণা দিয়েছে, আজ থেকে আমার কাউন্সিলে বেপর্দা কোনো নারী আসতে পারবে না। যদি আজকে আমাদের পুরো দেশটাই এরকম প্রশাসন হতো, তাহলে দেশটা তো একটা ইসলামী দেশেই শুধু নয়, আল্লাহওয়ালার দেশে পরিণত হতো, ঠিক কিনা? তা আমরা যাদেরকে সম্মানিত মনে করি, তার মধ্যে যদি আল্লাহর গোলামি না থাকে, তার মধ্যে যদি রসুলের সিরাত আর সুরাত না থাকে, আপনার কাছে সম্মানিত হলেও আল্লাহর কাছে তার কানা করি মূল্য নাই। কথা ঠিক না ভুল? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদ, কোরআন মাজিদের ভিতরে আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সুবহানাল্লাহ। এ ভাই, আল্লাহ কি কয় দেখেন, এই আপনারা আমতলী থানার মানুষ, আমি এই যে মহিপুর, কলাপাড়া, কুয়াকাটার ওদিকে যদি যান, দেখবেন ওদিকে রিক্সা চাইতে ভ্যান গাড়ি বেশি। হ্যাঁ, আর প্রায় ভ্যান গাড়ি ড্রাইভার দেখা যায় মাথায় পাগড়ি পরা, গায়ে জুব্বা বইরা ভ্যান গাড়ি চালাইতেছে। আছে না নাই? দেখেন না? আমি বহু দেখছি। ওইসব অঞ্চলে একেবারে সেই লতা সাবলি থেকে শুরু করে দিকে সুটকি পল্লী পর্যন্ত এমন কোন এলাকায় নাই যে প্রোগ্রাম করি নাই, নিজের চোখে দেখেছি ভ্যান গাড়ি চালায়, মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, আবার তাকায় দেখি জবান নড়তেছে, জবানে চলতেছে আল্লাহ 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 সুবহানাল্লাহ। এই লোকটাকে কেউ বলে, এই ভ্যান গাড়িওয়ালা, ওই ড্রাইভার যাবা, তাই না? ওই লোকটার কাছে এই ড্রাইভারের দাম নাই, ওই লোকটারে ডাকে ভ্যানওয়ালা, ঠিক নেই? তোমার কাছে তার ইজ্জত নাই। আল্লাহ কয়, শোনো, ওই লোকটার মূল্য তোমার কাছে না থাকতে পারে, ওই লোকটার দাম তোমার কাছে থাকতে না পারে, কারণ সে ভ্যান গাড়ি চালায়, রিক্সা চালায়, জুব্বা পইরা, বসতে বসতে জামার পিছন দিয়া ভাঁজ হইয়া উপরে উঠে গেছে, ঘামতে ঘামতে শরীরের জামাগুলো ময়লা হয়ে গেছে, পাগড়িতে কেমন একটা ধবধবে রং হয়ে গেছে, সাদা রংটা কালো রঙে পরিণত হয়ে গেছে। এক কথায় তার পোশাক আশাকের কোনো সৌন্দর্য নাই। এই লোকটার ইজ্জত তোমার কাছে না থাকতে পারে, ওর অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, তাহলে ও গোটা দুনিয়ার বাদশার চাইতো আমি আল্লাহর কাছে বেশি দামি। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে কেমনে বুঝাবো বাবা? পোশাক আশাক দেখে আল্লাহ তাআলা বিচার করেন না, বংশ বলিয়ার দেখে আল্লাহ বিচার করেন না। মোটা তাজা বংশ বলিয়া ধনী গরিব এগুলা দেখে আল্লাহ বিচার করে না। যদি আল্লাহ ধনী দেখেই বিচার করত আর ক্ষমতা দেখে বিচার করত, তাহলে ওই কালো বেলাল রসুলের কাছে এত ইজ্জত লাভ হতো না। কথা কন ঠিক কিনা? যদি আল্লাহ তাআলা গায়ের রং দেখে বিচার করত, তাহলে ওই হাফসি গোলাম বেলালের এত মর্যাদা আল্লাহর কাছে হতো না। যে নবী মেরাজে যাইয়া আল্লাহর জান্নাতে ঘোরে, তো হযরতে বেলালের হাঁটার পায়ের শব্দ পায়।
তাহলে আবু যর গিফারির মতো বাড়ি ঘর সারা লোকটার ইজ্জত আল্লাহর কাছে এত হতো না। আমার কথা আপনারা বুঝতেছেন? ও ভাই, আপনার আমার নবী মসজিদে নববীতে বসেন, অনেক দূর দিয়া হযরতে আবু যর গিফারি একটা কালো, হাদিসের ভিতরে আসছে, কালো চাদর মুড়ি দিয়া যাইতেছে। ওই সময় আল্লাহ রসুলের সামনে ফেরেশতা জিব্রাইল বসা। হযরতে জিব্রাইল বসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখেন আপনার সাহাবী আবু যর যাইতেছে। সুবহানাল্লাহ কইলেন। একজন সাহাবী তারে ফেরেশতা জিব্রাইল চেনে। ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনার আবু যর যাইতেছে। আল্লাহ রসুল তো হতবাক, কিরে ভাই জিব্রাইল, আপনি আমার আবু যরকে চিনেন? ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি না, আসমানের সব ফেরেশতা আপনার আবু যরকে চেনে। এই হযরতে আবু যরের থাকার মতো একটা ঘরও ছিল না। হযরতে আবু যর গিফারি, হযরতে আবু যর গিফারি খাদেমে খৈরুল বাশর, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। হযরতে আবু যর গিফারি ছিল রাসূলের খাদেম। হযরতে আবু যর গিফারি খাদেমে খৈরুল বাশর, রাসূলের খাদেম ছিল। জিন্দেগি মে না বানায়া আপনা ঘর, যে নিজে থাকার জন্য একটা ঘরও যার ছিল না, সেই রকম নিঃস্ব, রিক্ত, শূন্য, যার থাকার মতো একটা বাড়িও নাই, তারে আসমানের সব ফেরেশতা চেনে। তাহলে আল্লাহ তাআলা সম্পদ দেখাও বিচার করে না, ক্ষমতা দেখাও আল্লাহ কাউরে ইজ্জত ওয়ালা বানায় না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ কয় তোমাদের মধ্যে আমি আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচাইতে সম্মানিত যার অন্তরে আমি আল্লাহর ভয় বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ ভাই, আল্লাহর ভয় যার অন্তরে বেশি থাকে, সে কি মিথ্যা কথা বলে? সে কি গীবত শিকায়েত করে? আমি একটা লোকের নাম বলি, যেহেতু সে এখানে নাই, আর এখন বর্তমানে বেঁচে আছে কিনা তাও আমি জানি না। ওই লোকটার নাম ছিল গোলাম মোস্তফা। আপনাদের এখানে মোস্তফা ভাই না বাস, ওনার নাম ছিল গোলাম মোস্তফা। উনি কাজে ছিল একজন ধোপা। ধোপা কি করে? কাপড় ধোয় এবং ডলে, ঠিক কিনা? আমি একদিন ওনার দোকানে ঢুকছি, হঠাৎ করে ধক 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 এরকম একটা শব্দ পাচ্ছি। কি রে, কোনোখানে কিছু দেখি না। না, আমি বললাম, ভাই কি ব্যাপার? আপনার দিক থেকে একটা শব্দ আসতেছে অথচ কিছু দেখতেছি। পরে উনি আমার হাতটা নিয়ে ওনার এখানে রাখছে, ঠিক আছে, দেখে ওখান থেকে শব্দ আসতেছে। আমাকে উনি বলেছিল, ভাইজান, আমার পরিচিত কারো কাছে কোনো দিন এই কথাটা বলবেন না। লোকটা কাজ করে জামা ডলে, অথচ তার কলবে চলে ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ। আহা, এই লোকটা লন্ডিওয়ালা। লন্ডিওয়ালা ভাই, আমার জামাটা রোল্লে দিয়েও আমি আইতেছি, এরকমই তো কয়। ইজ্জত দেয় না, সম্মান দেয় না। আল্লাহ কয় তোমার কাছে ওর ইজ্জত না থাকতে পারে, কিন্তু ওর অন্তরে তাকওয়া আছে, আমার কাছে ওর অনেক বেশি সম্মান। সুবহানাল্লাহ। কথাগুলো সংক্ষেপে সংক্ষেপে শেষ করি। তাহলে এখানে আল্লাহ তাআলা কি বুঝাইলেন? ইন্না আকরামাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে ওই ব্যক্তি সম্মানিত, আতকাকুম, যার অন্তরের ভিতরে তাকওয়া বেশি, যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় বেশি, আল্লাহর কাছে সে সম্মানিত। এখন আপনারা যদি আমাকে, আল্লাহকে তো প্রশ্ন করতে পারবেন না, আপনারা যদি আমাকে প্রশ্ন করেন, হুজুর
তাহলে একটু বলেন তো, আল্লাহ তো কয়, এখানে নাম ধইরে কয় নাই, তাহলে কাগো অন্তরে আল্লাহর ভয় বেশি? আল্লাহ নিজেই বলে দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ নিজে কয়, এ বান্দা জানো জানো আমার বান্দাদের মধ্যে কারা আমি আল্লাহরে বেশি ভয় করে জানো? কয় না, আমরা তো জানি না। আল্লাহ কয়, আমার বান্দার ভিতরে যারা ওলামায়ে কেরাম, যারা আলেম, যাদের সিনার মধ্যে কোরআন, ওরাই আমি আল্লাহরে বেশি ভয় করে। আলেমের কথা কইছে দেখে আপনারা সুবহানাল্লাহ আসতে কইছেন। হ্যাঁ, এ ভাই, এটা কি আমার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ নিজেই কয়, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার বান্দাদের মধ্যে ওলামায়ে কেরাম যারা, তারাই আল্লাহরে বেশি ভয় করে। এ ভাইয়ের বহু প্রমাণ রয়েছে, বহু দলিল এই বাংলার জমিনে রয়েছে। আপনারা প্রত্যেকটা মসজিদে, মাদ্রাসায়, বিশেষ করে লিল্লা বোর্ডিং যে মাদ্রাসাগুলাই আছে, ওই মাদ্রাসাগুলার মসজিদে রাতের বেলা একটু খোঁজ নিয়ে দেখেন, ওই মাদ্রাসার হুজুরেরা কি করে। রাতের গভীরে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 10 রাকাত, 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়া আল্লাহর কাছে কান্দে, আয় মালিক, লিল্লা বোর্ডিং এ ছেলেদের খাবার নাই, এই অভাব সেই অভাব। আল্লাহ, এলাকার মানুষও তো দেওয়ার সামর্থ্য নাই। আল্লাহ, তুমি তোমার গায়েবী খাজানা থেকে পূর্ণ করে দাও। আল্লাহ, মাদ্রাসা খানাকে তুমি কবুল করে নাও। আল্লাহ, দানকারী যারা, তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ, এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী যারা, এদের আপনজন যারা কবরে, তাদের জান্নাত দিয়ে দাও। এভাবে মোনাজাত দিয়া দিয়া যেই জাতির জন্য ওলামায়ে কেরাম কান্দে, আর কিছু সেই জাতির ভিতরে কিছু আবার ওলামায়ে কেরামকেও শত্রু মনে করে, আছে না নাই? সুতরাং আমার ভাইরা, ওলামায়ে কেরামের আল্লাহ তাআলার দেওয়া সার্টিফিকেট যে আল্লাহর জমিনে যত বান্দা আছে, ইবাদিহিল উলামা, আল্লাহ কয় আমার বান্দাদের ভিতরে ওলামায়ে কেরাম আমি আল্লাহরে বেশি ভয় করে। এই জন্যই তো আল্লাহ তাআলা ওলামায়ে কেরামের বিচার হাসরের ময়দানে আম জনতার সামনে করবেন না। সুবহানাল্লাহ। এ ভাই গো, অনেক রাত হয়ে যাচ্ছে, অনেক লম্বা কথাও আর বলবো না। শুধু একটা হাদিস আপনাদের শোনাই, যে হাদিসখানা আমি আমার খুতবায় তেলাওয়াত করেছিলাম। অনুরোধ রাখবো ভাই, এই মহল্লার মাদ্রাসা, আপনাদের এই গ্রামের মাদ্রাসা, এটার প্রতি সুনজর রাখা আপনাদেরই দায়িত্ব। আমরা যারা দূর থেকে আসি, আমাদের নয়, ঠিক কিনা? এই জন্য দিলের কানটা দিয়ে হাদিসখানা শোনেন। আল্লাহ রসুল, আপনার আমার পয়গম্বর বলেন, হাসরের ময়দানে আল্লাহ যখন এভাবে বিচারালয়ে বসে যাবেন, কয়েকটা মিনিটের জন্য কেউ ডাইনে বামে তাকাবেন না, শুধু আমার দিকে খেয়াল রাখবেন। আল্লাহ রসুল বলেন হাদিসে কুদসি, ইয়াকুলুল্লাহু আজ্জা ওয়া জাল্লা লিল উলামা। উলামা শুনলেই তো বুঝেন নাকি? বুঝেন না? আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াকুলুল্লাহু আজ্জা ওয়া জাল্লা লিল উলামা ইলা ইয়াউমিল কিয়ামাতি ইযা ক্বা'আদা আলা কুরসিহি লিকাযা'i ইবাদিহি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বিচার করার জন্য হাসরের ময়দানে তিনি যখন তার কুরসিতে বসে যাবেন, সুবহানাল্লাহ, আর একবার বলার জন্য তৈরি থাকেন। আল্লাহ তাআলা বিচারালয়ে বসে কোন নবী রাসূলকে ডাক দিবেন না, কোন পয়গম্বরকে আল্লাহ ডাক দিবেন না। আল্লাহ সর্বপ্রথম ডাক দিবেন, ইয়া মা'শারাল উলামা। কাগো ডাক দিছে? উলামায়ে কেরাম, আলেমের বহু বচন উলামা। আল্লাহ ডাক দেয়, ইয়া মা'শারাল উলামা, ও আলেমের দলেরা। কাউরে নাম ধরে ডাকছে? ও আলেমের দলেরা। সমস্ত আলেমরা সেদিন দাঁড়িয়ে যাবে।
ইজা মাতা হামিলুল কুরআন আওহাল্লাহু ইলাল আরদ আল্লা তাকুলা লাহমাহু ফায়াকুলুল আরদু কাইফা আকুলু লাহমাহু ওয়া কালামুকা ফি জাওফিহি। এই হাদিসটার সনদের মধ্যে কিছু দুর্বলতা আছে, কিন্তু উসুলে হাদিসের একটা পরিবেশ আছে। ইয়াজুজুল আমালু বিহাদিসিদ যায়িফ, ফজিলতের হাদিসগুলো দুর্বল হলেও তা আলোচনা করা যায়। সুবহানাল্লাহ। একজন হামেলে কোরআন, যার সিনার ভিতরে আল্লাহর কোরআন আছে, এরকম একজন আলেম, একজন হাফেজ যখন মারা যায়, আহা আওহাল্লাহু ইলাল আরদ, ও মধ্য ডালাসরার মুসলমানেরা শোনেন, জীবনে আর একদিন শুনছেন কিনা জানি না, যদি শুনেও থাকেন আবার একটু কথাটাকে ঝালাই করে নেন। আল্লাহ তাআলা সেদিন ডাক দিবে, ইয়া মাশারাল উলামা, ও আলেমের দলেরা, আলেমের দলেরা বলে যখন আল্লাহ তাআলা ডাক দিবেন, সমস্ত আলেমরা তো দাঁড়িয়ে যাবে। তার আগে শোনেন সেদিন আলেমরা কি করবে, সেটা শোনার আগে শোনেন, একজন হামেলে কোরআন, এই যে আপনাদের মাদ্রাসার ওস্তাদ যারা, আমি একটা কথা আপনাদের বলি, এই কথাটা সব সময় আপনার মাথার মধ্যে সেট করে রাখবেন। মাদ্রাসার ছোট ছোট ছেলেগুলো একটু দুষ্টমি করে না, এদেরকে কখনো সব বদমাস, দুষ্ট, বেয়াদব এ সমস্ত বলে গালি দিবেন না, পারবেন না? কোন সময় এদেরকে দুষ্ট, বেয়াদব বলে গালি দিবেন না, কারণ ওরা ছোট্ট, ওদের বুঝ জ্ঞান হয় নাই, কিন্তু ওদের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি যে ওরা রাস্তায় যখন হাঁটে, নূরের ফেরেশতারা তাদের পাখা ওদের পায়ের তলে বিছাইয়া দেয়। একজন হামেলে কোরআন, একজন আলেম যখন মারা যায়, আওহাল্লাহু ইলাল আরদ, আল্লাহ তাআলা মাটিরে নির্দেশ দেয়, আল্লাহ তাকুলা লাহমাহু, খবরদার খবরদার, এই মাটি আমার এই আলেমের দেহ কিন্তু খাবি না। আল্লাহু আকবার, আমার এই আলেমের দেহ কিন্তু খাবি না। ফায়াকুলুল আরদু, মাটি বলে কাইফা আকুলু লাহমাহু, কেমন করে খাবো তোমার এই আলেমের দেহ। ওয়া কালামুকা ফি জাওফিহি, আমি দেখতেছি তার সিনার ভিতরে তোমার কোরআন। আলেমদেরই মাতা পিতা কত ভাগ্যবান, আলেমদেরই মাতা পিতা কত ভাগ্যবান, রোজা হাসরের মাথায়, রোজা হাসরে মাথায় হবে তাজ পরিধান। শুনছেন না? উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাহ। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ তাআলা হাফেজে কোরআন, আলেমদের মা বাবার মাথায় আল্লাহ নিজে নূরের টুপি পরাইয়ে দিবে। जिस शख्स की औलाद हुए हाफिज कुरान, जिस शख्स की औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरहशा। सुबहानाल्लाह। হাসরের ময়দানে একজন হাফেজে কোরআনের মা বাবার মাথায় আল্লাহ নূরের টুপি পরাবে। এ ভাই, একজন হাফেজে কোরআনের মাথায় আমরা পাগড়ি পরাই, কাপড়ের পাগড়ি, ঠিক কিনা? জোরে কোন? আমরা কাপড়ের পাগড়ি পরাই, আর আল্লাহ তাআলা নিজে কাল হাসরের ময়দানে ওই সমস্ত হাফেজে কোরআন আলেমদের মা বাবার মাথায় আল্লাহ নিজের হাতে নূরের টুপি পরাবে। আহারে, ওই টুপির আলো কেমন হবে? পয়গম্বর বলে, দাউহু আহসানু মিন দাউইশ শামস,
ওই সূর্যের যে আলো, যেই সূর্যের আলো দ্বারা গোটা দুনিয়া আলোকিত হয়ে যায়, ওই নূরের টুপির আলো তার চাইতেও বেশি আলোকিত হবে। সুবহানাল্লাহ। তাহলে আলেমের দাম আছে না নাই? সবাই এক বাক্যে বলেন, আছে না নাই? একজন আলেম মারা গেলে মাটিও তারে খায় না, নির্দেশ দেয় কে? আল্লাহ বলে খবরদার খাবি না, খাবি না, কারণ ওর সিনার ভিতরে আমার কোরআন। সেই আলেমদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ডাক দিবেন, ইয়া মাশারাল উলামা, ও আলেমের দলেরা, ও আলেমের দলেরা বলে যখন ডাক দিবে, সমস্ত ওলামায়ে কেরাম দাঁড়িয়ে যাবে। বেয়াদবি নিবেন না, এখানে কতজন হাফেজ আলেমের বাপ আছেন একটু হাত দেখতে চাই। মাদ্রাসায় পড়ে, এরকম থাকলেও হাত তোলেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, হাত নামান। দেখেন মাত্র গণনায় কয়েকজন লোক, অথচ এই যারা মাদ্রাসায় পড়তেছে এদের মা বাবারা যারা হাত তুলেছে এরাও কিন্তু শান্তিতে নেই। অনেকে আবার এদেরকে খোসা দিয়ে পড়ে, মাদ্রাসায় পড়ে কি হইবে মাদ্রাসায় পড়ে। এ ভাই আপনারা শুধু একটা জবাব দিবেন, কামাই খাওয়ার জন্য মাদ্রাসায় পড়াই না, জান্নাত লাভের আশায় মাদ্রাসায় পড়াই, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, হাসরের ময়দানে আল্লাহ বলবেন, ইয়া মাশারাল উলামা, ও আলেমের দলেরা। একজন ডাক দিছে, দুইজন ডাক দিছে, সব ওলামায়ে কেরাম দাঁড়িয়ে যাবে। আমার দিকে দেখেন আল্লাহ কি কয়, ইন্নী, নিশ্চয়ই আমি, লাম আদা ফিকুম, দেই নাই তোমার মধ্যে, ইলমি আই ইলমুল কোরআন, আমি তোমার সিনার মধ্যে আমার কোরআনের জ্ঞান এজন্য দেই নাই যে লাইউআযিবাকুম, তোমাকে জাহান্নামের আযাবে পড়াবো। ইযহাবু আই ইযহাবু ইলাল জান্নাহ, ও আলেমের দলেরা সরাসরি জান্নাতে চলে যাও। আল্লাহ বলবেন, ও আলেমের দলেরা সরাসরি জান্নাতে চলে যাও। মানুষ যখন, সাধারণ আবেদ মানুষকে আল্লাহ যখন বলবে যাও জান্নাতে যাও, ওরা দৌড় শুরু করবে জান্নাতের দিকে। ছেলে মেয়ে বিবি বাচ্চা কারো কথা স্মরণ করবে না। কিন্তু আল্লাহ যখন ওলামায়ে কেরামকে বলবে যাও জান্নাতে যাও, ইযহাবু, জান্নাতে যাও, আলেমরা ঠাই ওই একই জায়গায় দাঁড়াইয়ে থাকবে। আল্লাহকে আলেম জান্নাতে যেতে বললাম, যাচ্ছ না কেন? আলেমরা বলবে, আল্লাহ জান্নাত দিলেন কেন? সুবহানাল্লাহ কোন? কি কয়? আল্লাহ জান্নাত দিলেন কেন? কয় এটা কেমন কথা? তোমরা দুনিয়ায় কোরআন পড়ছো, মান করা আল কোরআন ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ। দুনিয়ায় কোরআন পড়ছো, আমল করছো, হালালকে হালাল, হারামকে হারাম জানছো, বিনিময়ে তোমরা জান্নাত পাইছো। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, আল্লাহ এই কথা বলার পরে আলেমরাকে, আল্লাহ কোরআন শিখলাম কোথায়? কয় কেন? দুনিয়ায়। দেখেন হাসরে একজন আলেমের দাম কত। কয় আল্লাহ কোরআন শিখলাম কোথায়? কয় দুনিয়ায়। কয় আল্লাহ দুনিয়ায় গেলাম কেমনে? কয় তোমার মা বাবার ওসিলায়। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ দুনিয়ায় গেলাম কেমনে? কয় তোমার মা বাবার ওসিলায়। কয় আল্লাহ এই কথাটাই তো শুনবার চাইছি, যেই মা বাবার ওসিলায় দুনিয়ায় গেলাম, কোরআন পড়লাম, ইলম শিখলাম, আমল করলাম, বিনিময়ে জান্নাত পাইলাম। আল্লাহ ওই মা বাবা জান্নাতে না জাহান্নামে, তাদেরকে সাথে না লইয়া আমরা জান্নাতে যাব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, অনেক লম্বা কথা বলতে গেলে আরো অনেক দীর্ঘ সময় চলে যাবে, সংক্ষেপে বলে দেই। একটা
একটা পর্যায়ে ওলামায়ে কেরাম এবং আল্লাহর সাথে একটা কি বলে ওটাকে সুলহ হয়ে যাবে, নিষ্পত্তি হয়ে যাবে। আল্লাহ বলবে ঠিক আছে যাও, তোমরাই গিয়ে তোমাদের মা বাবাকে নিয়ে আসো। এবারে আলেমরা বলবে আল্লাহ, মা বাবারে আনতে যদি যাই তো আমরা জইলে পুইরা সারখার হয়ে যাব। আল্লাহ কি কয় দেখেন, কয় ওরে আমার নায়েবে নবী, আমি যারে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়েছি, জাহান্নামের ক্ষমতা নাই যে তার একটা পশম পরাইতে পারে।